না, এটা কোনো ব্লগ ভিডিও না, এটা একটা ছোট্ট ভিডিও। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আমার প্রিয় বান্ধবী পূজা এসেছে। তো দুজনেই আর কি বাপের বাড়ি এসেছি। তো সেই সূত্রে ও আমার বাড়ি এসেছে আমার মেয়েকে দেখতে। আর এই যে মামার কোলে মেয়ে উঠে গেছে, মামা ভাগ্নিকে নিয়ে নিয়েছে, আমার ছেলেকেও ভাত খাইয়েছিল। তো অনেক দিন পর প্রিয় বান্ধবী, প্রিয় মানুষগুলো মানে ঋদ্ধি আমার কাছে মানে একটা অন্য জায়গা, মানে কিছু বলার নেই, কোনো ভাষা নেই, এতটাই মানে কাছের একটা মানুষ, ভাই বলি ওকে আমি। তো দুজনের সাথে দেখা হয়ে এত ভালো লাগলো। আমার ছেলের জন্য, মেয়ের জন্য জামা নিয়ে এসেছে, ছেলের জন্য কেক নিয়ে এসেছে। তো এই যে এখন আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি, মিমির কোলে আমার ছেলে আর মামার কোলে আমার মেয়ে। তো এটা একটা আলাদা অনুভূতি। সেই দুর্গাপুজোতেও আসেনি পূজা, তার আগে এসেছিল গ্রীষ্মের ছুটিতে, তখন দেখা হয়েছিল, আবার এখন দেখা হলো। আমরা দুপুরের দিকে যাব, না না সকালের দিকে, আমি আর ছেলে যাব, কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যাবে না, ধর সেটাই বলছি, নিয়ে যাবে না। অন্নপ্রাশন হয়ে গেলে আমি নিয়ে চলে যেতাম, তাই তুই করিস না? বা খুব ভালো তো। না, একজনকে করতে হবে, একজনকে ভয় পেতে হবে, একজনের প্রতি তো রাগটা হবে। রাগ হবে না, জানিস তো আমি শাসন, হ্যাঁ জানিস তো দুধ খাওয়া ছাড়া মায়েরকে অতটা চেনে না। হ্যাঁ এও তাই, এও বাবা বাবা থাকলে তখন বাবার সঙ্গে থাকবে। বাবা নেই, ওটা বাবা বাবা বাবাই বিদ্যু বাবা, কিছু বলে বাবাই বিদ্যু বাবা, বাবা এসো। ভালোবাসার আরো কত লোক হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ ওও তাই, এই ধর আমি এত মারি তো কিচ্ছু হয় না, কিচ্ছু না, থেতলা মানে কিছুই না, ওর বাবা একটু ভ্যাপ করে ঠোঁটটা নিয়ে এরম করবে, আবার কি হবে কে জানে। তো এসেই আমাদের নিজেদের মধ্যে আবার গল্প গুজব শুরু হয়ে গেছে। অনেক দিন পর দেখা হলে যা হয়, কথার শেষই হয় না। কিন্তু বেশিক্ষণ ওরা ছিল না, রাত্রেবেলায় ছেলেকে বাড়িতে রেখে এসেছিল। তো আমি আবার কালকে যাব আমার ছেলেকে নিয়ে ওদের বাড়ি। অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো। আর ওদের জন্য অল্প একটু খাবার আয়োজন করেছিলাম, এগ চিকেন চাও আর চিকেন পকোড়া। তো খুব ভালো লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।